আজ শনিবার গোল্ডিদের স্কুলে বর্ষামঙ্গল বৃক্ষরোপণ অনুষ্ঠান। আমি তো 5:30 নাগাদ ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তৈরি হয়ে গোল্ডিকে ঘুম থেকে তুলি, তারপর তোকে তৈরি করে স্কুলে নিয়ে গেছি। আর আপনারা তো আগের ভিডিওতে দেখেইছেন গোল্ডিকে কীভাবে সম্পূর্ণ তৈরি করেছি। ওইভাবেই কিন্তু তৈরি করিয়ে একটা স্কেটস পরিয়ে আমি কিন্তু স্কুলে নিয়ে চলে গেছিলাম। 7:15-20 নাগাদ বাড়ি থেকে বেরোলাম, 7:30টার মধ্যে স্কুলে দিতে হবে, 7:30টার মধ্যে স্কুলে দিয়ে দিলাম। তারপরে আমরা মন্দিরের মাঠে দাঁড়িয়েছিলাম প্রোগ্রাম শুরু হবার জন্য। আর আজকে কিন্তু আমরা সবাই মিলেই গেছিলাম স্কুলে প্রোগ্রাম দেখতে। সবাই মিলে বলতে আমি তো যাবই, তার সাথে অলির বাবা, অলির ঠাকুমা, ওরাও কিন্তু 3 জনেই গেছিলো প্রোগ্রাম দেখতে। মাকে যখন বলি, মা আপনি তো অনেক দিন যাননি ওই স্কুলে প্রোগ্রাম দেখতে, অলি সেই যখন ছোট্টবেলায় স্কুলে পড়তো তখন গেছিলেন, তো এখন একবার চলুন প্রোগ্রাম দেখতে যাবেন। তাতে কিন্তু অলির ঠাকুমা বেশ খুশি হয়েছিল। অলির ঠাকুমা গেছিলো, অলির ঠাকুমার খুব ভালো লেগেছে প্রোগ্রামটা দেখে। ওদের এত সুন্দর ব্যবস্থাপনা, সাজানো গোছানো সব কিছু দেখে মায়ের খুব ভালো লেগেছিল। কেননা অলি তো ক্লাস 4 পর্যন্ত ওখানে পড়েছে, তারপরে তো গার্লসে পড়ছে, এখন অনেকটা বড় হয়ে গেছে। তা সেজন্য কিন্তু রামকৃষ্ণ স্কুলে প্রোগ্রাম দেখতে মায়েরা সেভাবে যাওয়া হয় না, তাই আজকে নিয়ে গেছিলাম। ওখানে কিন্তু তারপরে মাঠের নাচ শুরু হলো, 8:30 নাগাদ প্রোগ্রাম শুরু হয়। মাঠের নাচ, তারপরে স্টেজের নাচে তো আবার ক্লাস 4 পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাদের নাচ গান চলছে। মা কিন্তু সম্পূর্ণ প্রোগ্রামটা দেখেছে, তারপরে কিন্তু আমরা বাড়ি এসেছি। বাড়ি যখন আসি তখন বাজে কিন্তু 10টা। তারপরে এসে জলখাবার খেয়ে স্নান করে রান্নাবান্না বসাবো। আর আজকে তো কোনো তাড়াহুড়ো নেই, কেননা অলির তো আজকে পরীক্ষা নেই, শনিবার এমনিতে ছুটি চলছে, আজকে ছুটি আছে, সেজন্য তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে রান্না বসিয়েছি। একটা ডাল, একটু আলু সিদ্ধ, মা ওই বাড়ি থেকে একটা তরকারি পাঠিয়েছিল, শাকের তরকারি, আর আমি করেছি মাছের কারি একটা। এই মাছের কারিটার মধ্যে বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়েছি। টক দই দেবার কথা ছিল, কিন্তু টক দই ঘরে ছিল না, তা কী করব। আমি দেখলাম যে ঘরে ঠান্ডা দুধ আছে ফ্রিজের ভরা, তাতে 1 চামচ ভিনিগার দিয়ে সেটাকে আমি 5 মিনিটের মধ্যে টক দই পেতে নিলাম। এরকমভাবে 5 মিনিটের মধ্যে কিন্তু ঠান্ডা দুধের মধ্যে ভিনিগার দিলে দই হয়ে যায়। তারপরে মাছটা কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম।